ফোকাস টিভি ইন্টারন্যাশনাল ব্রেকিং নিউজে আপনাদেরকে স্বাগতম। আসুন জেনে নিই আজকের প্রধান সংবাদ শিরোনামগুলো। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দাবি করেছেন, সাম্প্রতিক সামরিক সংঘর্ষের সময় পাকিস্তানি বাহিনী ভারতকে এক চূড়ান্ত আঘাত দিয়েছে। তিনি জোর দিয়ে বলেন, এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে একটা ঘুষি ছিল। নয়াদিল্লি এই পরাজয় কখনো ভুলবে না। F-16 যুদ্ধবিমান দিয়ে কম্বোডিয়ায় নতুন করে হামলা চালিয়েছে থাইল্যান্ড। গাজায় পাকিস্তানি সেনা পাঠানোর জন্য মুনিরকে চাপ দিচ্ছেন ট্রাম্প। ভেনিজুয়েলার তেল যুক্তরাষ্ট্রের দাবি করে অধিকার ফিরে পেতে চান ট্রাম্প। আলোচনা ব্যর্থ হলে ঐতিহাসিক ভূমির মুক্তি অর্জন করবে রাশিয়া, পুতিন। নাইজেরিয়ার খনি স্থাপনায় সশস্ত্র হামলায় নিহত 12, অপহৃত 3। জব্দকৃত রুশ সম্পদ ইউক্রেনের প্রতিরক্ষায় ব্যবহারের আহ্বান ইইউ নেতাদের। তাইওয়ানকে $11 বিলিয়ন অস্ত্র বিক্রয়ের সবুজ সংকেত ট্রাম্পের। মার্কিন হুমকির মুখে কলম্বিয়ার সামরিক সহায়তা চাইলেন মাদুরো। 12 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিল ইসরায়েল। প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলায় নিহত 4, ভেনিজুয়েলা ঘিরে উত্তেজনা চরমে। ইউক্রেন 1 বছরে 5 লাখ সেনা হারিয়েছে রাশিয়া। শীতকালীন ঝড়ে গাজায় মানবিক বিপর্যয় চরমে। হজ ও ওমরা মৌসুমে শিশুদের সুরক্ষায় গ্র্যান্ড মসজিদের বিশেষ ব্রেসলেট সেবা চালু। গাজায় সংঘাত শুরুর পর থেকে 61 ইসরায়েলি সেনার আত্মহত্যা। এই ছিল আজকের প্রধান আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য ফোকাস টিভির সাথে থাকুন। ধন্যবাদ।